আপনি কি জানেন আপনার এই যৌবন আল্লাহর কাছে কতটা মূল্যবান? আপনি যখন আপনার বন্ধুদের সাথে আড্ডা দেন বা যখন মোবাইল টিপতে টিপতে মাঝরাতে ঘুমিয়ে পড়েন, তখন কি একবারও ভাবেন আপনার এই সোনালি সময়টা কোথায় খরচ হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক পাও নড়াতে পারবে না। আর সেই 5টি প্রশ্নের মধ্যে একটি হলো, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ? এই যৌবন হলো আপনার শক্তির কেন্দ্র। এই সময় আপনি চাইলে পাহাড় ডিঙাতে পারেন, আবার চাইলে নিজের জীবনটাকেও ধ্বংস করতে পারেন। কিন্তু এই ফিতনার যুগে কিভাবে একজন যুবক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারে? কিভাবে আপনি আপনার এই যৌবনকে জান্নাতের সার্টিফিকেট বানাতে পারেন? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম সময় 12টা 12 বিশেষ আয়োজনে। মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12তে ফলো করে পাশে থাকুন। আজকের আলোচনাটা প্রতিটি যুবকের জন্য জরুরি, বিশেষ করে যারা আজকের এই কঠিন ফিতনার যুগে আল্লাহর পথে চলতে চায়। আমাদের প্রিয় নবী আরশের ছায়ায় আশ্রয় পাওয়া সৌভাগ্যবান 7 শ্রেণীর মানুষের কথা বলেছিলেন। তাদের মধ্যে সর্বপ্রথম যাকে স্থান দেওয়া হবে তিনি হলেন সেই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। চিন্তা করুন, আল্লাহ বৃদ্ধ বা অসুস্থদের কথা আগে বলেননি, বলেছেন সেই যুবককে যার হাতে অফুরন্ত শক্তি, যার সামনে শত শত হারাম পথ খোলা। সেই পথে না গিয়ে যে যুবক নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে। এই ফিতনার যুগে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আপনাকে কিছু কঠিন আমল করতে হবে। 1. হারামের দরজা বন্ধ করুন, দৃষ্টির হেফাজত করুন। এই যুগে যুবকদের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দৃষ্টির ফিতনা। আপনি ইন্টারনেটে আছেন, টিভিতে আছেন, বাইরে হাঁটছেন, প্রতি মুহূর্তে আপনার চোখ শয়তানের ফাঁদে পড়তে পারে। আল্লাহ কুরআনে বলেছেন, মুমিন পুরুষ ও নারীরা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। সূরা নূর 3:31। যখন আপনার চোখ কোনো হারাম বস্তুর দিকে যায়, তখন শয়তান আপনার কলবকে বিষাক্ত করে দেয়, আপনার হৃদয় কঠিন হয়ে যায়। আপনার প্রথম আমল, যখনই কোনো হারাম দৃশ্য চোখে পড়বে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিন। এই 1 সেকেন্ডের সিদ্ধান্ত আপনার জীবনে জান্নাত আর জাহান্নামের পার্থক্য গড়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমাযোগ্য, কিন্তু দ্বিতীয় দৃষ্টি নয়। 2. একা থাকতে ভয় করুন, সঙ্গী নির্বাচন। যুবকদের ধ্বংসের আরেকটা কারণ হলো একাকিত্ব এবং খারাপ বন্ধু। আপনি যখন একা থাকেন তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে শুরু করে। আপনি গোপনে খারাপ কাজ করেন, আবার আপনার বন্ধুরাই আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, আড্ডায় বসিয়ে গীবত করায় বা হারাম পথে টেনে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মীয় রীতির উপর থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য রাখে সে কার সাথে বন্ধুত্ব করছে। আপনার দ্বিতীয় আমল, অবিলম্বে আপনার জীবনের সব থেকে খারাপ বন্ধুটিকে পরিহার করুন। আর যারা আপনাকে মসজিদমুখী করে, যারা আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, তাদের সাথে সময় কাটান। 3. তাহাজ্জুদের সাথে বন্ধুত্ব করুন, নীরব ইবাদত। দিনের বেলা ইবাদত করা সহজ, কারণ মানুষ দেখে, কিন্তু যখন সবাই ঘুমে বিভোর, তখন আপনি একাকী বিছানা ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ান। এই ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনার তৃতীয় আমল, সপ্তাহে অন্তত 2-1 দিন সেহরির 15 মিনিট আগে উঠুন, অজু করে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ুন আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলুন, হে আল্লাহ, আমার যৌবনটা তোমার পথে চালানোর শক্তি দাও, হারাম থেকে বাঁচার শক্তি দাও। বিশ্বাস করুন, তাহাজ্জুদের দোয়া আপনার ভাগ্য বদলে দেবে। এই সময় আল্লাহর সাথে আপনার গোপন সম্পর্ক তৈরি হবে, যা আপনার হৃদয়কে প্রশান্তি দেবে। 4. প্রতিদিন সাদাকা দিন, ছোট হলেও। যুবক জীবনে সাদাকা বা দান করা হলো নিজেকে পরিশুদ্ধ করার অন্যতম শ্রেষ্ঠ উপায়। আপনার উপার্জন থেকে প্রতিদিন সামান্য কিছু টাকা আলাদা করে রাখুন, কোনো গরিবকে দিন, মসজিদে দিন বা এতিমখানায় দিন। এই সাদাকা আপনার বিপদ আপদ দূর করবে, আপনার গুনাহ মাফ করাবে, আর সবচেয়ে বড় কথা, আপনার হৃদয়কে নরম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তেমনি সাদাকা পাপকে নিভিয়ে দেয়। তিরমিজি। আপনার 4 নম্বর আমল, মনে রাখবেন আপনি দিচ্ছেন না, আপনি আসলে আপনার ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে ইনভেস্ট করছেন। এই সাদাকাই আপনার জন্য আল্লাহর ভালোবাসা এনে দেবে। যুবক, আপনি কোনো ভুল নন, আপনার জীবনের উদ্দেশ্য খুব পরিষ্কার।
আপনার জীবনটা একটা ভুল নয়, আপনার জীবন আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক সুযোগ, যা একবারই আসে। যৌবনের এই সময়টা পার হয়ে গেলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আপনি এই আলোচনাটা শুনছেন। আজই শপথ নিন, আমি আর কোনো সময় নষ্ট করব না, আমার এই শক্তি আল্লাহর পথে ব্যয় করব। বন্ধুরা, সবশেষে একটা কথাই বলবো, জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, তিনি কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না। আজকের আলোচনাটা যদি আপনার ভালো লেগে থাকে তবে সময় 12টা 12 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12তে ফলো করুন। আল্লাহ আমাদের সবাইকে তার সবচেয়ে প্রিয় যুবক হিসেবে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন আপনার এই যৌবন আল্লাহর কাছে কতটা মূল্যবান? আপনি যখন আপনার বন্ধুদের সাথে আড্ডা দেন বা যখন মোবাইল টিপতে টিপতে মাঝরাতে ঘুমিয়ে পড়েন, তখন কি একবারও ভাবেন আপনার এই সোনালি সময়টা কোথায় খরচ হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক পাও নড়াতে পারবে না। আর সেই 5টি প্রশ্নের মধ্যে একটি হলো, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ? এই যৌবন হলো আপনার শক্তির কেন্দ্র। এই সময় আপনি চাইলে পাহাড় ডিঙাতে পারেন, আবার চাইলে নিজের জীবনটাকেও ধ্বংস করতে পারেন। কিন্তু এই ফিতনার যুগে কিভাবে একজন যুবক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারে? কিভাবে আপনি আপনার এই যৌবনকে জান্নাতের সার্টিফিকেট বানাতে পারেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সময় 12টা 12র বিশেষ আয়োজনে। মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12তে ফলো করে পাশে থাকুন। আজকের আলোচনাটা প্রতিটি যুবকের জন্য জরুরি, বিশেষ করে যারা আজকের এই কঠিন ফিতনার যুগে আল্লাহর পথে চলতে চায়। আমাদের প্রিয় নবী আরশের ছায়ায় আশ্রয় পাওয়া সৌভাগ্যবান 7 শ্রেণীর মানুষের কথা বলেছিলেন। তাদের মধ্যে সর্বপ্রথম যাকে স্থান দেওয়া হবে তিনি হলেন সেই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। চিন্তা করুন, আল্লাহ বৃদ্ধ বা অসুস্থদের কথা আগে বলেননি, বলেছেন সেই যুবককে যার হাতে অফুরন্ত শক্তি, যার সামনে শত শত হারাম পথ খোলা, সেই পথে না গিয়ে যে যুবক নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে। এই ফিতনার যুগে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আপনাকে কিছু কঠিন আমল করতে হবে। 1. হারামের দরজা বন্ধ করুন, দৃষ্টির হেফাজত করুন। এই যুগে যুবকদের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দৃষ্টির ফিতনা। আপনি ইন্টারনেটে আছেন, টিভিতে আছেন, বাইরে হাঁটছেন, প্রতি মুহূর্তে আপনার চোখ শয়তানের ফাঁদে পড়তে পারে।